নমস্কার ছাত্র বন্ধুরা, আমি শিবু মল্লিক তোমাদের সকলকে আবার এসএম টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখো, 1 অক্টোবর থেকে যে ভোকলেট 2021-এর যে চয়েস ফিলিং প্রক্রিয়া বা ফার্স্ট কাউন্সিলিংয়ের যে প্রক্রিয়াটি স্টার্ট হয়েছে, তো আমি এখন সেই প্রক্রিয়াটি বা প্রসেসটি তোমরা তোমাদের নিজস্ব স্মার্টফোন দিয়ে কিভাবে করতে পারবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। যে চয়েস ফিলিং প্রক্রিয়াটি তোমরা স্মার্টফোন দিয়ে কিভাবে করতে পারো সেটা দেখাবো। তার পাশাপাশি তোমাদের কিছু টিপস দেবো যে মোটামুটি একটু বেশি র্যাঙ্ক হলেও তোমরা কিভাবে গভর্নমেন্ট কলেজটা পাবে, গভর্নমেন্ট কলেজ পেতে পারো, অথবা তোমরা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও যে কোন ভুলগুলো করলে পরে কোন ভুলগুলো করা যাবে না, চয়েস ফিলিংয়ের সময় কোন জিনিসগুলোকে নজরে রাখতে হবে যাতে করে কিনা তুমি গভর্নমেন্ট কলেজ তোমার হাতছাড়া না হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপারে ইনফরমেশনও দেবো, সাথে চয়েস ফিলিং প্রক্রিয়াটিও তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, এবং রেজিস্ট্রেশনটাও দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাহলে আমি স্টেপ বাই স্টেপ করা স্টার্ট করছি। দেখো, সবার আগে তোমাদের যেটা করতে হবে, WBSCটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এন্টার করতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি অলরেডি সেই ওয়েবসাইটে এন্টার করে আছি, আর এই ওয়েবসাইটের যে লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এবার চলো একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে পরে এই যে রেড কালারের যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস, তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। আমিও ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে পরে তোমাকে দেখাবে যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই যে পেজটা দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই পেজটা তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখো, তোমাদের আরেকটি কথা বলবো এখানে, তোমরা যাতে কিনা সরাসরি এই পেজে চলে আসতে পারো, ওয়েবসাইট থ্রু অনেকে তোমরা পেজটায় আসতে পারো না, তো সেক্ষেত্রে আমি এই পেজটাতে সরাসরি আসার জন্য একটি লিঙ্ক ক্রিয়েট করে তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখো, এখানে এবার তোমাদের কি করতে হবে, এখানে যেটা করতে হবে তোমাকে সবার আগে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার সেটা কিন্তু এন্টার করতে হবে। তো আমি দেখো করছি। আবার এখানে নিচে যে সিকিউরিটি ক্যাপচাটা বা কোডটা আছে সেটা তোমাকে দিতে হবে, আমি দিচ্ছি। এবার কি করতে হবে, প্রসিড মানে এগিয়ে যান, এগিয়ে জানে ক্লিক করতে হবে। আমি এগিয়ে জানে ক্লিক করে দিলাম। দেখো, যখন তোমরা প্রসিড টু নেক্সট করে বা এই প্রসিড করে বা এগিয়ে গেলে, যখন তোমরা এগিয়ে যাবে, ঠিক এগিয়ে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেই পেজটি এখন ওপেন হয়েছে এগিয়ে যাওয়ার পরে, এগিয়ে যাওয়াতে ক্লিক করার পরে। তো এবার যেই তোমার মোবাইল নাম্বারটা, মানে তুমি যখন ভোকলেটের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে ঠিক সেই সময় যে মোবাইল নাম্বারটা তুমি সেখানে দিয়েছিলে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে দিতে হবে। দেখো, আমি এবার ওটিপিটি দিচ্ছি, ওটিপিটা আমি পেয়ে গেছি। ওটিপিটা দেওয়ার পরে তোমাদের এই সাবমিট বোতামে ক্লিক করতে হবে, আমিও করে দিলাম। তো তারপরে দেখো যে ক্যান্ডিডেটের ডিটেলস বা তোমার যে ডিটেলসটা, সেই ডিটেলসটা কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে। এবার তোমাকে যেটা করতে হবে, এখানে তুমি কিছু জিনিস, তোমার যে ক্যাটাগরি, তোমার যে মেল ফিমেল বা তোমার যে ফোন নাম্বার, এগুলো কিন্তু তুমি চেঞ্জ করার জন্য লাস্ট টাইম, মানে এটা একদম সর্বশেষ সুযোগ, তুমি চেঞ্জ করতে পারো। অর্থাৎ ধরো, তুমি যখন ফর্ম ফিল আপটা করেছিলে ভোকলেটের, তখন তুমি তোমার TFW বা SCটা বা STটা, এই যে ক্যাটাগরিগুলো, এগুলোকে তুমি ইয়েস করেছিলে যে আমার TFW ক্যাটাগরির ক্যান্ডিডেট আমি, বা SC ক্যাটাগরির ক্যান্ডিডেট, তুমি ভেবেছিলে যে তোমার সার্টিফিকেটগুলো তুমি পেয়ে যাবে, সেই হিসাবে তুমি ইয়েস করে দিয়েছিলে। কিন্তু এখন তোমার কাছে সেটা এখনো পর্যন্ত আসেনি, বা তুমি বুঝতে পারছো যে তুমি এখন সেটা আর পাবে না। হ্যাঁ, এই কদিনের মধ্যে সম্ভব নয়। তো সেক্ষেত্রে তুমি নো করে দিতে পারো এখন, যে তুমি সেই ক্যাটাগরি থেকে বিলংস করছো না। বা তুমি তোমার মোবাইল নাম্বারটাকেও চাইলে এখন চেঞ্জ করতে পারো। আবার ধরো, যার কাছে সার্টিফিকেটটা তখন ছিল না বলে তুমি নো করেছিলে, বা তুমি এই ক্যাটাগরিতে বিলংস করো না সেটা বলেছিলে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়, অথচ তোমার কাছে এখন সার্টিফিকেট চলে এসছে, তো সেক্ষেত্রে তুমি এটাকে এডিট করে আবার চেঞ্জ করে বলতে পারো যে আমার কাছে আছে। তো সেই ক্ষেত্রে কী হবে, তুমি একটি সুযোগ পাবে যে সেই কোটা থেকে একটা সিট পাওয়ার জন্যে। তো এবার চলো দেখো কি বলা হয়েছে এখানে। ডু ইউ, আমি আগে বলে নিলাম ব্যাপারগুলো। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য মোবাইল নাম্বার, তো যার আমি এটা করছি সে তো মোবাইল নাম্বার চেঞ্জ করবে না, তো আমি নোতে ক্লিক করে দিলাম। এবার বলেছে আপনি কি লিঙ্গ সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে চান, জেন্ডার সংক্রান্ত, তো সেটাও পরিবর্তন করতে চায় না, ও মেল ক্যান্ডিডেটই আছে, তো সেই হিসাবে সেটাই রেখে দিলাম। এবার দেখো একটু নিচের দিকে আসলে পরে এখানে দেওয়া আছে যে সে, এই যে দেখো, রোল নাম্বার অফ রেজিস্ট্রেশন নাম্বার
অফ আইটিআই, মানে কি সে আইটিআই থেকে পড়াশোনা করেছে, তো সেই আইটিআই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার একটা দিলেই হয়, দুটো প্রায় সেম টু সেমই হয়, তো সেই হিসাবে একটা দিলেই হয়, দেওয়া আছে। ফাদার্স নামটা দেখা যাচ্ছে। এইবার কি করতে হবে, একটি পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা তোমরা একটা ক্যাপিটাল লেটার দেবে, আর বাদবাকি স্মল লেটার দেবে, একটা স্পেশাল ক্যারেক্টার দেবে, আর কিছু আর কি 1 2 3 4 এরকম নিউমেরিক্যাল দেবে। তো দেওয়ার পরে এইভাবে তোমাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পরে তোমাকে কী করতে হবে, আপডেট অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। তো দেখো, এই সিকিউরিটি পারপাসে আমি কিন্তু পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করছি না, পরবর্তী পেজটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যেই আমি সাবমিট করে দিলাম পাসওয়ার্ডটা জেনারেট করার পরে, তোমার সামনে কিন্তু এরকম পেজটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ তোমার যে ডিটেলসটা সেটা ওপেন হয়ে গেল, তুমি যা যা তথ্য দিয়েছো সেটা। তো এখানে দেখো দেখাই যাচ্ছে যে জেনারেল র্যাঙ্ক 472 হয়েছে, আর এই স্টুডেন্টটি আমার নিজের কলেজের স্টুডেন্ট, আমি যেই কলেজে পড়াতাম সেই কলেজেরই 2018-20 ব্যাচের স্টুডেন্ট, ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের আইটিআই স্টুডেন্ট। তো দেখো এইবার কিন্তু নিচের দিকে আসলে পরে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ফিল চয়েস, মানে কি চয়েস ফিলিং করার জন্য তোমাকে এবার এই জায়গাটাতে ক্লিক করতে হবে। আর ওপরে যেটা চয়েস ফিলিংটা কমপ্লিট হয়ে গেলে তোমার যে রেজিস্ট্রেশনের অবস্থা, বা চয়েস ফিলিংয়ের আগে যে রেজিস্ট্রেশনটা করলা, কীভাবে রেজিস্ট্রেশন করলে তোমরা তোমাদের আইডি দিলে, অ্যাপ্লিকেশন আইডি, ক্যাপচা দিলে, ওটিপি দিলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কিন্তু, তারপরে বাদবাকি যে স্ট্যাটাসগুলো সেগুলোকে ঠিকঠাক করে নিলে, সেগুলোকে ইনপুট করলে, পাসওয়ার্ডটা জেনারেট করলে, এর দ্বারা কী হলো, তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো। আর এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে যত্ন সহকারে কোথাও নোট ডাউন করে রাখতে হবে এবং মনেও রাখতে হবে। এই পাসওয়ার্ডটা ভুলে গেলে হবে না, যে পাসওয়ার্ডটা আমি জেনারেট করলাম। তো এবার দেখো, এটাই হলো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। এখানে ক্লিক করে তুমি দেখতে পারো তোমার রেজিস্ট্রেশনটা হয়েছে কিনা। তো এর তো হয়ে গেছে কনফার্ম। তো আমি এবার ক্লিক হিয়ার টু ফিল চয়েস, মানে কি পছন্দ পূরণ করার জন্য যেখানে ক্লিক করতে বলা হয়েছে আমি সেখানে ক্লিক করলাম। দেখি কি পেজ ওপেন হয়। এবার দেখো, এখানে যে পেজটা ওপেন হয়ে গেল, তোমাদের মোবাইলে তোমরা যদি দেখো, দেখবে একটু কলেজের নামগুলো দেখতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু কলেজে দেখবেন এই যে নাম্বারগুলো আছে না, কলেজের নাম্বার ধরো 19 নম্বর, এই লেখাগুলোর পাশে কলেজের নামটা যখনই আসবে একটু ওভারল্যাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই প্রবলেমটাকে এড়ানোর জন্য তোমরা যেটা করবে, এখানে দেখো ওপরে দেখতে পাচ্ছ থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবে, মানে কম্পিউটারের মতন। তাহলে কি হবে, কোনো প্রবলেম হবে না, পাশাপাশি দুটো দেখতে পারবে। এবার দেখো এখানে কি দেখাচ্ছে। সবার আগে আমি তোমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা দেখিনি। এখানে দেখো একটি অপশন দেখতে পাচ্ছ, হালকা স্কাই কালারের সেভ অপশন। তো এই সেভ অপশন দিয়ে তুমি চয়েস করবে আর সেভ করে নেবে। লক অপশন কিন্তু একদমই যাবে না। লক করে দিলে কিন্তু আর তুমি তোমার সেভ, তুমি যে চয়েসটাকে করছো সেই চয়েসগুলো কিন্তু তুমি আর পরিবর্তন করতে পারবে না। অতএব লক কোনোভাবেই করবে না। ইভেন কি তোমাদের যে 23 অক্টোবর পর্যন্ত চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট, সেদিনও লক না করলেও চলবে, কারণ এটা অটোমেটিক সেদিন রাত 12টার পরে লক হয়ে যাবে। তাও বলবো যে তোমাদের নিজস্ব সুবিধার জন্য, সিকিউরিটির জন্য, যে নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য সেই দিনই তোমরা রাতে এটা লক করে দিও, তার আগে লক করার কোনো প্রয়োজন নেই। তো এবার আরেকটি কথা বলে নেবো যে তোমাদের এই চয়েস ফিলিং প্রক্রিয়াটি কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কবে পর্যন্ত চলবে। চয়েস ফিলিং প্রক্রিয়াটি চলবে 1 তারিখ থেকে, তো স্টার্ট হয়ে গেছে অলরেডি, এটা 23 অক্টোবর পর্যন্ত চলবে। ওকে, তো এইবার তোমরা চয়েস ফিলিংয়ের প্রথম টিক্স দেখো। সবার প্রথম টিক্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সার্চ বাই ইনস্টিটিউট টাইপ। তো এই যে সার্চ বাই ইনস্টিটিউট টাইপ, এখানে আসলে পরে তোমরা কিন্তু গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পন্সরের বাইরে কোনোটাই সিলেক্ট করবে না। দেখো এখানে প্রাইভেটের একটা অপশন আছে, অলটা অলরেডি সিলেক্ট করা আছে, তো সেটা কিন্তু তোমরা কোনোভাবেই সিলেক্ট করবে না। জাস্ট আইদার গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সরই সিলেক্ট করবে। কারণ কি এবার বলে নিই, তুমি ধরো যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, চয়েস ফিলিংয়ে সবগুলো গভর্নমেন্ট কলেজ দিলে, তারপরে সবার নিচে একখানা তুমি প্রাইভেট কলেজ দিয়ে দিলে ভুল করে, তো তোমার কিন্তু গভর্নমেন্ট কলেজের সিটটা অ্যালোটেড হওয়ার চান্স 90% কমে গেল। তোমার ওই প্রাইভেট কলেজটাকেই সিলেক্ট করে দেবে। তারপরে তুমি হাজার কিছু করলেও ওই প্রাইভেট কলেজ থেকে কিন্তু সিটটা আর গভর্নমেন্টে পাবে না। তাই চয়েস ফিলিংয়ে কোনোভাবেই প্রাইভেটে অপশনটা চুজ করবেই না, একটাও প্রাইভেট কলেজ দেবে না। গভর্নমেন্ট কলেজ পাওয়ার সর্বপ্রথম টিক্স। আর দ্বিতীয় টিক্স কি, ম্যাক্সিমাম কলেজ চুজ করবে। কিভাবে কলেজ চুজ করবে আমি বলে দিচ্ছি। এবার আমি কিভাবে বলছি, কেন বলছি এই কথাটা, দেখো জেক্সপোতে যারা অলরেডি চয়েস ফিলিং করেছিল তাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ প্রথম কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরিয়ে গেছে। তো আমি যেই টিক্সে সেখানে সবাইকে চয়েস ফিলিং করতে বলেছিলাম, সেই টিক্সে চয়েস ফিলিং করে কিন্তু অনেকেই যারা ভাবতেও পারেনি যে
একটা গভর্নমেন্ট কলেজ পাবে, তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ অলরেডি পেয়ে গেছে। অনেকে ভেবেছিল কম্পিউটার সায়েন্স নেবে, যেই ট্রেডটা খুব বেশি কলেজে থাকেই না, তারাও ভেবেছিল যে পাবে না গভর্নমেন্ট কলেজ, তারাও কিন্তু পেয়ে গেছে, জাস্ট আমার টিক্সটাকে কাজে লাগিয়ে। তো আমি তোমাদেরকে সেই টিক্সটাই বলবো এখানে। দেখো, তোমরা সবার আগে চয়েস ফিলিং কীভাবে করবে। অনেকের থাকে যে কোনো একটা কিছু কিছু কলেজ, যেই কলেজগুলোতে পড়া তাদের স্বপ্ন থাকে বা পছন্দের কলেজ থাকে, সেটা বাড়ি থেকে অনেক দূরেও হতে পারে, বাড়ির কাছাকাছি হতে পারে, কিন্তু কি আমার পছন্দের কলেজ। তো সবার আগে তোমরা কি করবে, তোমার পছন্দের কলেজগুলোকে সাজাবে 1 নম্বর 2 নম্বর করে। তারপর কি করবে, তারপর থেকে তুমি যেটা করবে, তোমার বাড়ির কাছাকাছি কলেজগুলো, তোমার বাড়ির কাছাকাছি এবং ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজগুলো আছে সেগুলোকে রাখবে। এবার কেন বললাম, দেখো, তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, তুমি তোমার পছন্দটাকে রাখতেই পারো। এবার সেই পছন্দটা না হলে নিশ্চয়ই তুমি দূরে কোথাও পড়তে যাবে না। তুমি তোমার পছন্দটাকে পূরণ করার জন্য তুমি যত দূরে খুশি যেতে পারো, কিন্তু তোমার পছন্দটা পূরণ না হলে নিশ্চয়ই তুমি দূরে যাবে না। তখন তুমি কি খুঁজবে, আমি যখন আমার পছন্দের কলেজটা পেলাম না, আমি বাড়ির কাছাকাছি পড়ি, তো সেই হিসাবে তুমি তোমার বাড়ির কাছাকাছি কলেজগুলোকে সাজিয়ে ফেলো ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা কলেজ। তো সেখানে কাট অফ র্যাঙ্ক দেখার কোনো প্রয়োজন নেই, এই দুটো স্টেপে কোনো কাট অফ র্যাঙ্ক দেখবে না, জাস্ট সাজিয়ে ফেলো। থার্ড পয়েন্টে আসবে কি, তোমার কাট অফ র্যাঙ্ক অনুযায়ী তোমার র্যাঙ্কের সাথে কোন কোন কলেজের কাট অফ র্যাঙ্কগুলো মিলছে, সেই কলেজগুলোকে আগে সাজিয়ে ফেলো। এবার এইভাবে সাজানোর পরে যে কটা কলেজ বাকি থাকবে সব কটা কলেজ দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে যখন তোমার চয়েস ফিলিংয়ের পরে যখন তোমার ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে, সবার ওপর থেকে কিন্তু তোমার কলেজ খুঁজবে। মানে কি, তোমাকে আগে 1 নম্বরে দেখবে আছে কিনা, 2 নম্বরে দেখবে আছে কিনা। সাপোজ ধরো তুমি 1 থেকে 5 পর্যন্ত পছন্দের কলেজগুলো রেখেছো, দেখবে 1 থেকে 5 পর্যন্ত সিট আছে কিনা। না থাকলে এবার কোথায় আসবে, না থাকলে তোমার ধরো 5 নম্বর থেকে শুরু করে তুমি তোমার বাড়ির কাছাকাছি কলেজগুলো রেখেছো, তারপর কিন্তু তোমার বাড়ির কাছাকাছি কলেজগুলোকে দেখবে যে আছে কিনা সিট। না থাকলে পরে তারপরে কি দেখবে, তার পরেরগুলো দেখবে। তো একটা তো একটা তোমার হয়েই যাবে এতগুলো অপশন নিলে পরে। এবার চলে আসি, যদি কোনো পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা এইভাবেই সবগুলো সাজিয়ে ফেলবে। কিন্তু যদি তুমি একাধিক চয়েস প্রায়োরিটি থাকে, মানে কি তুমি তোমার 3টে ট্রেড নিয়ে পড়ার ইচ্ছা আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সাপোজ যে কোনো একটি ট্রেড হলেই তোমার চলবে, তো সেক্ষেত্রে একই রকম টিক্স কাজে লাগাবে। সবার আগে তোমার পছন্দের কলেজগুলো, ধরো তোমার 1 নম্বর পছন্দের ট্রেড হলো ইলেকট্রিক্যাল, তো সেক্ষেত্রে তুমি তোমার পছন্দের কলেজগুলোকে আগে সাজাও যেখানে ইলেকট্রিক্যাল আছে, শুধু ইলেকট্রিক্যাল দেবে। তার নিচ থেকে তোমার বাড়ির কাছাকাছি কলেজগুলোকে ইলেকট্রিক্যালে সাজাও এবং ডিস্ট্রিক্টের কলেজগুলোকে, যেই হয়ে গেল ওখানে স্টপ ইলেকট্রিক্যালটা। তারপর থেকে নেক্সট থেকে আবার ধরো তোমার সেকেন্ড প্রায়োরিটি ট্রেড হলো মেকানিক্যালগুলোকে ঠিক একই রকমভাবে সাজিয়ে যাও। প্রথমে তোমার পছন্দের কলেজগুলোকে দাও, তারপরে তোমার বাড়ির কাছাকাছির কলেজগুলোকে দাও ডিস্ট্রিক্টের মধ্যে। তারপরে ধরো তোমার থার্ড প্রায়োরিটি চয়েস আছে, থার্ড প্রায়োরিটি চয়েসটাকে ঠিক এই পদ্ধতিতেই সাজিয়ে ফেলো। সাজানোর পরে আবার তোমার প্রথম প্রায়োরিটির যে কলেজ ট্রেডটা ছিল সেটা কি ইলেকট্রিক্যালে রিটার্ন যাওয়ার পরে কাট অফগুলোকে সাজাও, জাস্ট কাট অফগুলো থেকে। এবার দেখো, তোমার বাড়ির পাশাপাশি অনেক কলেজ হতে পারে যে তোমার কাট অফের সাথে মিলে গেছে, সেগুলো তো আগেই ঢুকে গেছে, তুমি চয়েস করে দিয়েছো, তাহলে বাকি কাট অফের যেগুলো আছে সেগুলোকে সাজাও। প্রথমে ইলেকট্রিক্যাল ফার্স্ট চয়েস প্রায়োরিটি, তারপরে মেকানিক্যালের চয়েসটা দাও তোমার সেকেন্ড প্রায়োরিটির ট্রেড অনুযায়ী, তারপরে থার্ডটা দাও। এরপরে কি করবে, তারপরেও দেখবে কিছু কলেজ বাকি আছে, তো বাকি কলেজে যেই কলেজে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল আছে সবগুলো কলেজ তারপর থেকে দিয়ে যাও, দেখবে একটা না একটা ট্রেড তোমরা পেয়ে যাবে। এইবার এই প্রক্রিয়াগুলোকে তোমরা কিভাবে করতে পারবে এখান থেকে আমি একটু সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সাপোজ আমি যে স্টুডেন্টটার করব, ও তো ইলেকট্রিশিয়ান নিয়ে আইটিআই করেছে, তো ওর তো ফার্স্ট প্রায়োরিটি ইলেকট্রিশিয়ান নিয়েই পড়তে হবে, ওর কাছে কোনো দ্বিতীয় অপশন নেই। হ্যাঁ, ও অপশন নিতেই পারে, যে কোনো ব্রাঞ্চ নিয়ে পড়তে পারে, কিন্তু সেটা ইন ফিউচারে গিয়ে কোনো কাজে আসবে না। তো তার জন্য ওকে ইলেকট্রিশিয়ানটা নিলে পরেই ওর ভবিষ্যতে কাজে লাগবে, কারণ ওর ব্যাকগ্রাউন্ডটা আইটিআই ব্যাকগ্রাউন্ড, আর সেটা যেহেতু ইলেকট্রিশিয়ান, তো ইলেকট্রিশিয়ান নিলে পরে ইন ফিউচারে যেখানেই জব পাবে প্রমোশন একটা পেতে পারে। তো সেই হিসাবে ওর কাছে ইলেকট্রিশিয়ান ছাড়া বিকল্প কোনো চয়েস হওয়া উচিত না, যে যেটা ও আমাকে জানিয়েছে বা আমার সাথে কনসাল্ট করে ও যেটা বলেছে। তো সেই হিসাবে সবার আগে আমি ওর গভর্নমেন্ট কলেজগুলো রাখবো। দেখো, আমি এখানে গভর্নমেন্ট ক্লিক করলাম। এরপর তোমরা কি করবে, এইখানে যে জায়গাটা আছে না, এই জায়গাটায় তোমরা যেই ট্রেডটাকে নিয়ে পড়তে চাইছো সেই ট্রেডটা এখানে একটু টাইপ করে দাও। টাইপ করার পরে দেখো
অটোমেটিক যতগুলো ইলেকট্রিক্যালের কলেজ আছে সবগুলো চলে এলো এখানে। দেখো একটা কলেজও কিন্তু আদার্স কোনো ব্রাঞ্চ শো করবে না, এবং এই সবকটা কলেজ গভর্নমেন্ট কলেজ নিশ্চিন্তে, কারণ তুমি এখানে আগে গভর্নমেন্ট সিলেক্ট করেছো, তারপরে স্টেট ওয়াইজ স্টেটটা লিখে দিয়েছো, সবকটা কলেজ চলে আসবে। তো সাপোজ আমি ওকে ওর আচার্য প্রফুল্লচন্দ্র ইনস্টিটিউটটা 1 নম্বর কলেজ যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সেটা সিলেক্ট করলাম। দেখো অ্যাডে ক্লিক করলে পরে এই যে এই পাশে যে জায়গাটা আছে, হ্যাঁ এই জায়গাটায় কিন্তু তুমি যে চয়েসগুলো করবে সেগুলো শো করবে 1 নম্বর 2 নম্বর। দেখো 1 নম্বরে চলে আসলো আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজটা কিন্তু 1 নম্বরে চলে এলো। 1 নম্বরে দিলাম ওর এটা। তো দেখো আমি এবার ওর সেকেন্ড প্রায়োরিটি যেটা রাখবো, যদিও আমি ওকে জিজ্ঞাসা করিনি, তো এটা জাস্ট আমি তোমাদেরকে ডেমো দেখাচ্ছি। দেখো এবার আচার্য জগদীশটাকে আমি সেকেন্ড প্রায়োরিটি রাখলাম। তো যেই আমি অ্যাড অপশনে ক্লিক করলাম, দেখো এটা এই পাশে চলে এলো, তোমার চয়েস ফিলিংয়ের যে জায়গাটা সেখানে চলে এলো। তো এবার আমি ধরো সাপোজ আমি আরেকটি কলেজ ধরো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকটা 3 নম্বরে রাখতে চাইছি, চলে এলো 3 নম্বরে চলে এলো। দেখো তো এবার আমি ধরো এবার একটা গভর্নমেন্ট স্পন্সর সিলেক্ট করবো, তো আমি কি করবো এখানে গভর্নমেন্ট স্পন্সর রাখলাম, কারণ রামকৃষ্ণ মিশন যেটা আছে বেলগুড়িয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, এটা কিন্তু তোমার গভর্নমেন্ট স্পন্সর হলেও হেভি কলেজ। আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, গভর্নমেন্ট স্পন্সর আর গভর্নমেন্টের ফি স্ট্রাকচার খুব একটা হেরফের না, 50-100 টাকা ডিফারেন্স। কিন্তু গভর্নমেন্ট স্পন্সর কিছু কিছু কলেজ আছে, যেমন ধরো বেলগুড়িয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ আর আদ্যাপীঠ, এই দুটো কলেজ খুব ভালো কলেজ, ভালো ক্যাম্পাসিং হয়, তোমরা অ্যাডমিশন নিতে পারো নিশ্চিন্তভাবে, বিশেষ করে বেলগড়িয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে। দেখো চয়েস ফিলিংয়ের মধ্যে আমি কিন্তু অনেক কিছু বলে যাচ্ছি তোমাদেরকে, ইম্পর্টেন্ট সব কথা। তো দেখো আমি এখান থেকে চুজ করছি বেলগড়িয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করলাম, যে অ্যাড করলাম দেখো চলে এলো। তো আমি আবার গভর্নমেন্টে আসবো, গভর্নমেন্টে আসলে পরে কিন্তু তোমার এখানে দেখো সমস্ত ট্রেডগুলো কিন্তু নিয়ে রেখেছে, কারণ এখানে আবার একটুখানি ক্লিক করে তোমাদেরকে এটাকে আবার একটু চেঞ্জ করে নিতে হবে, জাস্ট একটুখানি কেটে দিয়ে আবার একটু ইঞ্জিনিয়ারিং কথাটা, এই যে পুরো কথাটা কেটে দিয়ে যখন আবার লিখবে পুরোটা, দেখো ইলেকট্রিক্যাল কথাটা ইলেকট্রিক্যাল কথাটা লিখলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কথাটা লিখলাম, এবার অটোমেটিক আবার দেখো সব ইলেকট্রিক্যাল হয়ে গেল। তো এইটুখানি কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে, এই সিস্টেমগুলো আমি দেখাচ্ছি যে কিভাবে চেঞ্জ হয়। তো যখন তুমি এই যে কলেজ যে সিলেক্টগুলো সার্চ বাই ইনস্টিটিউট এটা চেঞ্জ করবে, এখানে কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, তোমার এখানে টাইপ করা যাই থাকো। তো এই হলো ব্যাপার। তো ইলেকট্রিক্যাল আবার চলে এলাম। এবার আমি ধরো ওকে দিচ্ছি রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক দেবো, ঠিক আছে। এগুলো অ্যালফাবেটিক্যালি থাকে, আবার দেখো অ্যালফাবেটিক্যালি কিন্তু আছে সব, এ এরগুলো আগে, তারপরে বি এরগুলো, তারপর সি এরগুলো। তো আমি ডাইরেক্ট রানাঘাট যখন আসবো তো একটু আর এর দিকে চলে আসি, দেখো রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক চুজ করে দিলাম। তো এইবার আমি আরও কতগুলো চুজ থাকবো, এইভাবে কিন্তু তোমরা পরপর চুজ করতে পারো, স্টেট ওয়াইজে চুজ করতে পারো, আবার কি করতে পারো ইনস্টিটিউট ওয়াইজে চুজ করতে পারো। এবার আরও কতগুলো মজার জিনিস তোমাদেরকে আমি দেখাবো, বা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো আমি চাইছি রানাঘাটটাকে 3 নম্বরে নিয়ে যেতে। কী করবো আমি 3 নম্বরে নিয়ে যাবো কী করে, এই যে দেখো এদিকে যে অ্যারোটা আছে ওপর দিকে, অ্যারোতে ক্লিক করো, দেখো এটা উপরে উঠে গেল, আবার ক্লিক করো আর একটু উপরে উঠে গেল, দেখো 3 নম্বরে চলে এলো। আমি চাইছি এটাকে 2 নম্বরে নিয়ে যেতে, এবার আর একটু ক্লিক করলাম উপরে উঠে গেল। এবার আমি চাইছি এই যে 3 নম্বরে যেটা আছে আচার্য জগদীশচন্দ্র, এটাকে আমি 4 নম্বরে আনবো। এদিকে যেটা ডাউনের অ্যারো আছে, ডাউনের অ্যারোতে ক্লিক করলাম, এই 4 নম্বরে চলে এলো, সেন্ট্রাল ক্যালকাটা উপরে চলে এলো। এইভাবে চেঞ্জ করা যায়। এবার আমি চাইছি যে না আমি আচার্য জগদীশচন্দ্র বোস রাখবো না, তো সেক্ষেত্রে তুমি কী করবে, দেখো এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল। তো এই যে সেভ করা থাকলে পরে তুমি কিন্তু এগুলো করতে পারবে, ওপরে নিচে চয়েস প্রায়োরিটিকে ওপরে নিচে আপ ডাউন করাতে পারবে, ডিলিট করতে পারবে, যেটা মাঝখান থেকে প্রয়োজন হবে ডিলিট করে দেবে, রাখতে না চাইলে পরে। এটা কখন সম্ভব হবে, যখন তুমি সেভ করে রাখবে তখনই পারবে, লক করে দিলে আর এই চেঞ্জগুলো কিন্তু করতে পারবে না তোমরা। তার জন্যই আমি বলবো একবারে 23 তারিখ রাতে গিয়ে লক করবে, ওকে 23 তারিখ রাতে গিয়েই লক করবে। তো আশা করছি তোমরা সব ব্যাপারটা বুঝতে পারলে, স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা আমি দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবী ভাই বোনদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, যদি মনে হয় যে না ভিডিওটি তোমাদের কাজে আসবে। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভবিষ্যতে জেক্সপো, ভোকলেট, আইটিআই অ্যাডমিশন এবং স্টাডি রিলেটেড সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।